হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইস ওয়ার্ল্ড। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চিলি পনির। তোমরা সবাই জানো আশা করি। তো আজকে আমি নিজের মতো করে রান্না করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বেসিক্যালি অনেক দিন তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না, তো ভাবলাম যখন আজকে করছি, বাড়িতে খুচকার জিনিস আছে, তো কেন না করা যায় না আর কি। তো আমি এখানে সব কেচাপগুলো নিয়ে নিয়েছি, যেরকম সয়া সস, চিলি সস, ভিনিগার, কিষান যে টমেটো কেচাপটা দারুণ লাগে, এটা না দিলেই নয়। আর এই নরের শেজওয়ান সসটা, আমি জানো তো ভাত ভাজা করার সময়ও এই সসটা একটু দিয়ে নিই, ফ্লেভারটা মারাত্মক আসে। তো আমি এখানে কড়াই একটু সাদা তেল নিয়ে নিয়েছি, আর আমি এখানে বেশি তেল ইউজ করব না, একদম অল্প পরিমাণে দিয়ে নিয়েছি। আর তার মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি, যাতে তেলটা না গায়ে ছিটকায়। এটা হচ্ছে একটা ট্রিক্স বলতে পারো। তো যাই হোক, তারপরে কুচনো রসুন দিয়ে দিয়েছি, একটা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না অতটা। তারপর সব সসগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর এই দেখো রেডি হয়ে গেছে। এটা একটা সাইডে রেখে দেবো। আর এখানে পকোড়াগুলোও রেডি হয়ে গেছে। তো এখান থেকে 2-3টে পকোড়া আমার অলরেডি পেটে চলে গেছে, কারণ পকোড়া হচ্ছে আর আমি খাবো না তা তো হতে পারে না। এখানে আমি পনিরটাকে ম্যারিনেট করে রেখেছি, সামান্য কর্নফ্লাওয়ার, একটু চিনি, একটু নুন, আর হ্যাঁ, একটা ডিম দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু না। 10 মিনিটের জন্য রেখে দিয়েছি ম্যারিনেট করে। শুধু ম্যারিনেশনে ডিমটা দেবে নিরামিষের দিনে। তবে যারা নিরামিষের দিনে পেঁয়াজ রসুনটা নিরামিষ ভেবেই খাও, তারা অবভিয়াসলি এটা তৈরি করে খেতেই পারো, শুধু ডিমটা দেবে না। এই সবজিগুলো আমি কাট করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে নুন তো দেওয়াই ছিল, সুতরাং মজে যাবে, ভালো করে সতে করে নিলাম। এই দেখো, আরেকজন কিন্তু চলে এসেছে, মাম্মা মাম্মা করতে করতে, কাঁদতে কাঁদতে। মাম্মা অনেকক্ষণ কোলে নেয়নি তাকে, তো সে এখন কোলে উঠবে পড়ে বায়না। কিন্তু সে এসে যখন দেখেছে ফ্রন্ট ক্যামেরাটা অন, তো তার মানে কিছু একটা তো মাম্মা এখানে করছে, সেজন্য অবাক চোখে সে দেখছে। তো চলো এখন একটু তাকে কোলে নিয়ে নিই, একটু প্যাম্পার করে নিই, তারপর বাকিটা করা যাবে। তো আমি এখানে আবারও চলে এসেছি তাকে গ্যারেজ করে দিয়ে। তাকে গ্যারেজ করে না আসলে এদিকে করা ইম্পসিবল। তো আমি বাকি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া মানে একটু কষিয়ে নিচ্ছি। তেল ছাড়ার জন্য একটু ওয়েট করব। তারপর উষ্ণ গরম জল আমি এতে দিয়ে দেবো। উষ্ণ গরম জলটা দিলে কি ভালো, আমি সব রান্নায় উষ্ণ গরম জল ইউজ করি, কারণ এটা মায়ের দেখে আমার শেখা। তোমরা কি কি ইউজ করো অবশ্যই জানিও। তো যাই হোক, আমি তারপর ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটুক ভালো করে। আর ফুটলেই মানে একটু কষানো হলেই আর কি, আমি এই পকোড়াগুলো দিয়ে নেবো। তার মধ্যে থেকে না 2-3টে আমি টেনেও নিয়েছি। কারণ আমার এই হয়, জানো তো, আমি করতে করতে খাই। এটা ঠিক না জানি, কিন্তু আমার যেহেতু আমি একটু পেটুক, বুঝতেই পারছো। আমার মতো কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর আমি একটু কর্নফ্লাওয়ার জল দিয়ে মিক্সড করে রেখে দিয়েছিলাম, এটা ওই যে জলটা ফুটে গেলে তারপর আমি এখানে এই মিশ্রণটা দিয়ে দেবো। ব্যাস, নুন মিষ্টি একটু দেখে নেবে। আমরা বাঙালি, আমরা একটু মিষ্টি খাই, মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেজন্য সামান্য একটু আমি মিষ্টি দিয়েছিলাম, যেটা তোমাদের এখানে দেখাতে আমি ভুলে গেছি। এই যে গ্রেভিটা শুকিয়ে আসলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর চটজলদি তোমরাও বানিয়ে নিতে পারো, বেশিক্ষণ লাগে না, 15-20 মিনিটের মধ্যে তৈরি। আর আজকে আমরা রুটি দিয়ে এটা খাবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।